বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা গতদিনে আমরা রেস্টুরেন্ট প্রজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে ডাটা এন্ট্রি কলামগুলো ফিল আপ করতে হয়, ডাটা কিভাবে কালেকশন করা যায়। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কিভাবে ইমেল ভেরিফাই করা যায় এবং কুইক ডাটা কালেকশন করা যায়। তো ইমেল কিভাবে ভেরিফাই করতে হয়, ইমেল কিভাবে সঠিকভাবে ভেরিফাই করে ডাটাগুলো নিয়ে এক্সেল শিটে ফিল আপ করতে হয় সেই বিষয়টা আজকে ডিসকাস করছি। আমি গত টিউটোরিয়ালে একটা লিঙ্ক দিয়েছিলাম, যে লিঙ্কটা ছিল হুইজ.com। এই লিঙ্ক থেকে যখন আমরা কোনো কোম্পানির ওয়েব অ্যাড্রেস পাই তখন ওই কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা সার্চ করে তার থেকে আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিই। আমরা এই লিঙ্কটা কখন ইউজ করি? যখন গুগলে সার্চ দিয়ে যখন ইমেল অ্যাড্রেসটা যখন না পাই তখন আমরা এখান থেকে সার্চ করে এখান থেকে ইমেল নিয়ে, যদি ইমেলটা থাকে এখান থেকে ইমেলটা নিয়ে তখন আমরা এক্সেল শিটে ফিল আপ করি। কোয়েশ্চেনটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা ইমেল এখানে ঠিকই দেখাচ্ছে কিন্তু ইমেলটা সঠিক কিনা, ইমেলটা এখানে যে শো করছে ইমেলটা সঠিক না, তবে ইমেলটা আমি কীভাবে ভেরিফাই করবো যে এটা কি সঠিক, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো প্রথমে আমি উদাহরণস্বরূপে আমাদের একটা কোম্পানি নেম দিয়ে আমি ওয়েবসাইটে সার্চ করছি। সার্চ করে দেখা যাচ্ছে যে দেখি এটা কীরকম ফলাফল আমরা পেতে পারি। আমি আমার যে প্রজেক্টে নিয়ে কাজ করি সেই প্রজেক্টে এক্সেল ফাইলটা ওপেন করলাম। তো এখানে যেখানে আছে আমি 10 নম্বর রোতে একটা মার্কেটে একটা কোম্পানি নেম, সে কোম্পানির ওয়েবসাইটটা আমি এখান থেকে কপি করব। এটা কিন্তু ইমেল নেই, আমি এখানে ইমেলটা এখানে সেট করব। কিভাবে ইমেলটা সেট করি তা দেখি। এখানে আমি পেস্ট করব, তারপর সার্চ বাটনে ক্লিক করব। আমি আমার ডাটাগুলো পেয়েছি। আমার কোম্পানি নেমের সাথে এখানে ডোমেইন নেমটাও মিল আছে এবং ওয়েবসাইটের নেমের সাথে এখানে এটাও মিল আছে, তার মানে এটা সঠিক, আমি নিতে পারি এটা। এখন দেখি এখানে ইমেলটা দেওয়া আছে কিনা। আমরা ইমেল সাধারণত নিব রেজিস্ট্যান্ট ইমেল থেকে। তো এখানে দেখা যাচ্ছে যে graham.pick@grahan@marketech.com। তো এটা আমরা কপি করব @ পর্যন্ত। এখানে পেস্ট করব, কিন্তু কিছু বাকি থেকে গেল। আবার আমরা ওয়েবসাইটে যাব। এখানে যে লেখাটা আছে সেটা হচ্ছে ইমেজ আকারে, সেটাকে টাইপ করে নিতে হবে আমাদের। এখানে আছে graham.pick। আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসগুলো পেয়ে গেলাম। আমি সেকেন্ড আরেকটা কোম্পানি নেমে যাচ্ছি এবং সেম ভাবে আমি এটার নেমটা কপি করে তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব। তো আমরা এখন আরেকটা কোম্পানি নেম যখন কোম্পানি নেমটা সিলেক্ট করি, কোম্পানি নেমটা সিলেক্ট করে তার ওয়েব অ্যাড্রেসটা আমরা কালেক্ট করি, ওয়েবসাইটটা কপি করব, তারপর এখানে আমরা পেস্ট করব, তারপর এখানে ট্যাব বাটন ক্লিক করব। এখানে আমাদের কোম্পানি নেমের সাথে ডোমেইন নেমটা মিল আছে। তারপর আমরা নিচে যাব, রেজিস্ট্রেশন ইমেল কিন্তু রেজিস্ট্রেশন ইমেল আমরা ইমেলটা এখানে ঠিকই দেখাচ্ছে, এখানে ইমেল ঠিকই দেখাচ্ছে UE3ZM বিভিন্ন ধরনের proxydreamhood.com। এটা ইমেল অ্যাড্রেস না, এটা যদিও ইমেল অ্যাড্রেস হয় কিন্তু আমরা এই ইমেল অ্যাড্রেসটা নিতে পারবো না, কারণ আমাদের এই ইমেল অ্যাড্রেসটা এক্সেল শিটে আমরা ফিল আপ করতে পারবো না। এখন কোন কোন ইমেলগুলো আমরা এক্সেল শিটে নিতে পারবো, কোন কোন ইমেলগুলো আমরা নিতে পারবো, কোন কোন ইমেলগুলো নিতে পারবো না, কোনগুলো কারেক্ট এবং কোনগুলো ইনকারেক্ট,
সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি শেয়ার করব। আমি আরেকটু নিচে যাই, দেখি যে এখানে রেজিস্ট্রেশন ইমেল নিচে আরেকটা মানে আরও কিছু আপডেট পাওয়া যায় কিনা। এখানে মার্টিন jobc.com proxy.com না, এটাও নেওয়া যাবে না। এখানে ইমেল অ্যাড্রেসটা নেই, আমি ওয়েবসাইটে সার্চ দিয়েও ইমেল অ্যাড্রেসটা পেলাম না। তার মানে এখানে যে ইমেল অ্যাড্রেসের ঘরটা আছে এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো দেখি এখন কোন কোন ইমেল অ্যাড্রেসগুলো আমি এখান থেকে সঠিকভাবে নিতে পারবো এবং কোন কোন ইমেল অ্যাড্রেসগুলো আমি নিতে পারবো না, যেগুলো নিলে ভুল হবে। তো দেখে নেওয়া যাক কোন কোন ইমেলগুলো কারেক্ট এবং ইনকারেক্ট। এখানে কারেক্ট ইমেলগুলো হচ্ছে বিভিন্ন, আমি একটা কোম্পানির নাম সার্চ করলাম, কোম্পানির নাম সার্চ করার পর এখানে আসলো markilang@hotmail.com অথবা markisel@gmail.com অথবা এরকম থাকতে পারে যে admin@markilands.com, info@origin.com এরকম থাকতে পারে। বিভিন্ন ধরনের মার্কেট জিমেল থাকতে পারে, হটমেল থাকতে পারে, কোনো কোম্পানি নেমে থাকতে পারে, ইনফো থাকতে পারে, স্যামেকন থাকতে পারে, info.com etc থাকতে পারে। এগুলো আমরা নিতে পারবো। কোন কোনগুলো আমরা নিতে পারবো না সেগুলো যদি আমরা দেখি, রং ইমেলগুলো হচ্ছে যেমন একটা ইমেল যখন আমরা সার্চ করব, ডাব্লিউপি বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, অনেক বড় ক্যারেক্টার, যেগুলো ইংরেজি মানে ইংলিশ সেন্টেন্স হয় না, এবং প্রক্সি লেখাটা আছে, তাহলে ইমেল অ্যাড্রেসটা আমি নিতে পারবো না। ডোমেইন দেওয়া আছে, ডোমেইন লেখাটা দেওয়া আছে তারপর কোম্পানি নেম, তাহলে আমি নিতে পারবো না। ডোমেইন এটা আমি নিতে পারবো না। admin@.com এটাও নয়, অ্যাডমিন লেখাটা থাকলে আমি নিতে পারবো না। ডোমেইন যদি admin@কোম্পানির নাম থাকে, সাপোজ এখানে admin@ যদি থাকে, আমি নিচে একটু লিখছি, যেমন থাকে যে admin@johnhacks.com, তাহলে আমি এটা নিতে পারবো, কারেক্ট। কিন্তু যদি থাকে admin@.com তাহলে আমি এটা নিতে পারবো না। অথবা যদি বিভিন্ন সংখ্যার এবং বর্ণ ইংরেজি ক্যারেক্টার মিলিয়ে যদি থাকে এরকম হিবিজিবির মতো, তাহলে আমি এটা নিতে পারবো না। এবং প্রক্সি লেখা থাকলে ওই ইমেলগুলো কখনো আমরা নিতে পারবো না। তো এখন দেখা যাচ্ছে যে কোন ইমেলগুলো আমরা নিতে পারছি না এবং কোন ইমেলগুলো নিতে পারবো, আমি মনে হয় কিছুটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এবার আমি যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে কিভাবে একটা কারেক্ট ইমেল এবং রং ইমেলগুলো দেখে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে ডিসকাস করা হলো। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে দেখে অনেক সময় যে আমাদের যে টিম মেম্বারগুলো আছে, অনেক সময় অনেক ধরনের কোয়েশ্চেন করে তারা, যে আমার কোম্পানির নেম আমি সার্চ দিয়ে ঠিকই পাচ্ছি, আমি কোম্পানির নেম যখন আমি গুগলে সার্চ দিচ্ছি অথবা আমি যখন এই লিঙ্কে সার্চ দিচ্ছি তখন ঠিকই আসছে, কিন্তু কান্ট্রি থাকছে ইউএস এর, আমার এক্সেল শিট প্রজেক্টে দেওয়া আছে নিউ ইয়র্কের, স্টেট কান্ট্রি দুইটাই নিউ ইয়র্কে দেওয়া আছে, কিন্তু আমি যখন সার্চ দিচ্ছি তখন আমার কোম্পানি নেমের সাথে ওয়েবসাইট নেমে মিল আছে, কিন্তু আমি এখানে কান্ট্রি পাচ্ছি ইউএসএ। যখন আমি এখানে সার্চ করলাম ওয়েবসাইটটা দিয়ে ইমেলটা নেওয়ার জন্য, তখন আমি এখানে পাচ্ছি ইউএসএ, ট্যাগ কান্ট্রি ইউএস। এরকম ইউএস কান্ট্রি যদি দেওয়া থাকে ট্যাগ কান্ট্রি, তাহলে আমি এখান থেকে ডাটা ইনফরমেশন কালেক্ট করতে পারবো। ইউএস এর জায়গায় যদি অন্য কোনো কান্ট্রি দেওয়া থাকে তাহলে আমি নিতে পারবো না, এখান থেকে ইনফরমেশনগুলো নেওয়া যাবে। এখন আমি একটা উদাহরণস্বরূপে আমি একটা কোম্পানি নেম দিচ্ছি এবং এখান থেকে আমি এখন ইমেল কালেক্ট করব। তো দেখা যায় কিভাবে নেওয়া যায়, আমি আবারও দেখাচ্ছি। আমি আমার প্রজেক্ট এক্সেল শিট ওপেন করলাম, এখান থেকে মার্কেটিং হক, এখান থেকে আমি এটা যাব, মার্কেটিং হকের ইমেল অ্যাড্রেস অলরেডি আছে, আমি যাব মার্কেটিং ওয়েবসাইট, এখানে যাব,
যে ডাটাগুলো পেলাম, ডোমেন নেম হচ্ছে, আগে প্রথমে লক্ষ্য করবো হচ্ছে ডোমেন নেম হচ্ছে mars.com। আমার কোম্পানি নেম আমি যেটাতে সার্চ করছিলাম, কোম্পানির নেমটা হচ্ছে mars.com। আমার ডোমেন নেম সিস্টেম মিল আছে। কান্ট্রি হচ্ছে এনজে হ্যাক্সটাউন। আমি এখানে যাব, আমি এখানে রেজিস্ট্রেশন স্টেট পেয়েছি এনজি, ঠিক আছে, এবং কান্ট্রি পেয়েছি ইউএস এর। আমি এটা নিতে পারবো কারণ এখানে স্টেটটা যেহেতু মিল আছে এনজি এবং কান্ট্রিটা আছে ইউএস এর। এখানে রেজিস্ট্রেশন যে ইমেলটা দেওয়া আছে domain.administrator@efim.com। আমি এটা নিতে মানে ডোমেইন যেহেতু লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে কোম্পানি নেমটা ওটা কেউ নেই, এই রেজিস্ট্রেশন এই ইমেলটা নিতে পারবো না যেহেতু প্রথমে ডোমেইনটা লেখা আছে। আমি আরেকটু নিচে যাই, দেখি এর থেকে আপডেট কিছু আছে কিনা। না, এখানেও সবগুলোতে ডোমেইন দেওয়া আছে, তার মানে আমার এখানে ইমেলে যে ঘরটা আছে ওই ইমেলে ঘরটাও ব্ল্যাঙ্ক রাখতে হবে, এটাও ব্ল্যাঙ্ক রাখতে হবে। তো আমাদের স্টেপ 1 এবং স্টেপ 2 যে আলোচনাটা ছিল যে কিভাবে সঠিক ইমেল ভেরিফাই করব, ইমেল অথবা ওয়েবসাইট লিংক সার্চের সময় কান্ট্রি ইউএস এন্ড নিউ ইয়র্ক থাকলে নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে। যদি কোনো ওয়েবসাইটে সার্চ দিয়ে খুঁজে না পাই তাহলে কোন পদ্ধতি অবলম্বন করব। একটা কোম্পানির নাম যে মার্টিন জবস ডিজাইন, এটা হচ্ছে একটা কোম্পানি। আর এই কোম্পানির আমি গুগলে সার্চ দিলাম, কোম্পানিটা হচ্ছে নিউ ইয়র্কের। আমি যখন কোম্পানি সার্চ করলাম মার্টিন জবস ডিজাইনের জন্য কোম্পানি সার্চ করলাম, তখন দেখলাম আমি আরেকটা এন্ট্রি নিয়েছি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, যে মার্ক এমসিকিউ প্রথমটা নিলাম, এটা হচ্ছে নিউ ইয়র্কের। এখন আমি এটা ওয়েবসাইটে সার্চ দিলাম গুগলে, কিন্তু এটা ওয়েবসাইট রেজাল্টটা আসতেছে না। সেক্ষেত্রে আমি তখন কি করব, সেক্ষেত্রে আমি তখন কোম্পানি নেমটা ক্লিক করব, কপি করব, কপি করে আমি এই লিঙ্কে যাব, এই লিঙ্কে যাওয়ার পর এখানে পেস্ট করব, পেস্ট করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওয়েবসাইট যে অ্যাড্রেসটা ছিল সেটা এসে পড়েছে। তারপর এখান থেকে দেখবো যে ডোমেইন নেম আমাদের ঠিক আছে কিনা, কোম্পানি নেমের সাথে মার্ক এমসিকিউটা ঠিক আছে। তারপর দেখবো যে ইমেলটা ঠিক আছে কিনা, হ্যাঁ রেজিস্ট্রেশন ইমেলও পেয়ে গিয়েছে। এতটুকু পর্যন্ত আমাদেরকে টাইপ করতে হবে, আর @gmail.com আমরা কপি করে নিতে পারবো। তারপর দেখবো যে আমাদের কান্ট্রিটা ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন স্টেট আছে আমাদের নিউ ইয়র্ক আছে, হ্যাঁ ঠিকই আছে। রেজিস্ট্রেশন কান্ট্রি ইউএস, ইউএস তো নিউ ইয়র্কের ভিতরেই। তো আমরা এই ডাটাটা নিতে পারবো। এখন আমরা ওয়েবসাইটটা কিভাবে নেব, যেহেতু আমরা গুগলে ওয়েবসাইটটা সার্চ দিয়ে পেলাম না, তখন আমরা এখান থেকে ডোমেইন নেমটা ক্লিক করব, কপি করব, কপি করে এখানে নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করে দেব। এখানে যে অ্যাড্রেস বার আমাদের যে ওয়েবসাইটে অ্যাড্রেসটা আছে, আমরা এটা কপি করব, কপি করে কন্ট্রোল সিতে কপি করে তারপর আমাদের এক্সেল শিট ফাইলে চলে যাব। এক্সেল শিট ফাইলে তখন আমরা ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করব। এইভাবে ইমেলগুলো এবং ওয়েবসাইটগুলো কালেক্ট করা হয় অতি দ্রুত। তো আশা করি পরবর্তী পর্যায়ে যখন কোনো আপনারা কাজ করতে যাবেন তখন আপনাদের ভিতরে একটা কমন সেন্স ক্রিয়েট হয়ে যাবে যে এটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, আমি এই পদ্ধতি অবলম্বন করলে এইভাবে পাবো, অন্য পদ্ধতি অবলম্বন করলে আমরা ওইভাবে পাবো। আমি গত টিউটোরিয়ালে কিন্তু 3 থেকে 4টা পদ্ধতি দেখিয়েছি। তো 3 থেকে 4টা পদ্ধতি যদি কেউ সঠিকভাবে সার্চ করতে পারেন তাহলে 99% ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস পেতে পারেন। আমাদের স্টেপ 3 যেটা ছিল, যদি কোনো ওয়েবসাইট সার্চ দিয়ে খুঁজে না পাই তাহলে কোন পদ্ধতি অবলম্বন করব, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। যদি কোনো ওয়েবসাইট সার্চ দিয়ে খুঁজে না পাই তাহলে কোন পদ্ধতি অবলম্বন করব সেটা অলরেডি আপনারা জেনে গিয়েছেন। এখন 4th যে স্টেপটা আছে সেটা হচ্ছে কোন বিষয়গুলো লক্ষ্য করে তাড়াতাড়ি ইনফরমেশন কালেক্ট
হয়তো অনেক ওয়েবসাইটে থাকে, অনেক ওয়েবসাইটে থাকে না। এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি যখন কোনো কোম্পানির নাম দিয়ে যখন সার্চ করব, মার্ক অফ এক্সিলেন্স একটা কোম্পানি নাম দিয়ে আমি সার্চ করবো, সেক্ষেত্রে আমাকে ডাটা দেওয়া লাগতেছে, 4টা ইনফরমেশন দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে, ওয়েবসাইট দেওয়া লাগবে, ফেসবুক দেওয়া লাগবে, টুইটার দেওয়া লাগবে। এই 4টা জন্য কিন্তু আমি 4ভাবে সার্চ করা লাগছে। কিন্তু এরকমভাবে অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইমেল, বিভিন্ন ধরনের আইকন থাকে, ওইখানে লিঙ্কগুলো দেওয়া থাকে। কোম্পানির নামটা হচ্ছে markofexcellence.com। যখন এই কোম্পানির ওয়েবসাইটটা পাওয়া গেল, তখন এই কোম্পানির ওয়েবসাইটে হোম বাটন যখন আমরা হোম পেজটা যখন দেখবো, স্ক্রল বার করে যখন আমরা নিচে যাব, তখন দেখব যে ফলোয়ার্সের মধ্যে ওদের অফিসিয়াল ফেসবুক সাইটও আছে, টুইটার সাইটও আছে, লিঙ্কডইন সাইটও আছে। তো আমাদের দরকার ফেসবুক এবং হচ্ছে টুইটার। আমরা ফেসবুক অ্যাড্রেসটাও পেয়ে গেলাম, টুইটার অ্যাড্রেসটাও পেয়ে গেলাম। আমরা দুইটাই কপি করে এখন তাৎক্ষণিকভাবে ওইখানে বসিয়ে দিতে পারি। অনেক ওয়েবসাইটে এইসব লিঙ্কগুলো দেওয়া থাকে, আবার অনেক ওয়েবসাইটে লিঙ্কগুলো দেওয়া থাকে না। তবে 50-50 এরকম আপনি কাজের ক্ষেত্রে পাবেন। যখন আপনি কাজ করবেন, তখন কাজে কাজ করতে থাকবেন, তখন আপনার এক্সপিরিয়েন্সে বলতে পারবে যে আমি কোন ওয়েবসাইটে খুঁজলে পাবো এবং কোন ওয়েবসাইটে খুঁজলে পাবো না। কারণ ফেসবুক, টুইটার অলরেডি করে দেওয়া হয়েছে। তো এই ছিল আলোচনা আজকে আমাদের। তো এই ছিল আজকে ছিল আমাদের আলোচনা, যে আলোচনাগুলো বা প্রথম থেকে আমি একবার রিপিট করছিলাম কীভাবে সঠিক ইমেল ভেরিফাই করব। ইমেল অথবা ওয়েবসাইট লিঙ্কে সার্চ করার সময় কান্ট্রি নিউইয়র্ক আছে, কিন্তু আমি পেয়েছি ইউএসএর, তাও নেওয়া যাবে। যদি কোনো ওয়েবসাইটে সার্চ দিয়ে খুঁজে না পাই, তাহলে কোন পদ্ধতি অবলম্বন করব, কোন বিষয়গুলো লক্ষ্য করলে তাড়াতাড়ি ইনফরমেশন কালেক্ট করা যায়। এই ছিল লাস্ট একটা ছিল, যেটা হচ্ছে আমি গুগলে সার্চ না দিয়ে ডিরেক্ট লিঙ্ক থেকে টাকা কালেকশন করলে হবে না। আমি কোম্পানির নেমটা এখানে কপি করলাম, কপি করে এখানে ডিরেক্ট ওই লিঙ্কে গিয়ে আমি কি করলাম, গুগলে সার্চ না করে এখানে পেস্ট করে দিলাম। আমি যখন এখানে পেস্ট করে দিলাম, তখন কিন্তু টেক্সটে কান্ট্রি এটা ঠিকই আছে, কিন্তু গুগলে যখন আপনি না পাবেন, তখন শুধু এই লিঙ্কটাকে ইউজ করবে। আর গুগলে যখন পাবেন, তখন এই লিঙ্কটা ইউজ করার প্রয়োজন নেই। তাই আজকে এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তারপর যদি কোনো আপনার প্রবলেম যদি পড়ে, তো সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।